এমবিবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যাচাই করতে বুধবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। মন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম বিশ্ববিদ্যালয় সফর। এদিন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বিভাস দেব প্রমুখ। এদিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রসঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জানান, উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়ে তিনি একটি পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিশ্ববিদ্যালয়গুলি পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর বর্তমান পরিস্থিতি কি রয়েছে, কি সুবিধা এবং অসুবিধা রয়েছে, জাতীয় শিক্ষানীতি প্রয়োগে বিশ্ববিদ্যালয়ের কতটা অগ্রগতি হয়েছে, এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে তার এই বিশ্ববিদ্যালয় সফল বলে জানান মন্ত্রী কিশোর বর্মন। উচ্চশিক্ষা মন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিং এর পর সিদ্ধান্ত নেই আগে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে, উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা, তাদের বর্তমান পরিস্থিতি কি আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি, জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটি গুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল, বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য, এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরো আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরো কিভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিং কে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি। তো সারাদিন আজকে দেখলাম বিভিন্ন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে, এবং এখন স্টুডেন্টদের সাথে আমার মত বিনিময় আছে। তারপরে একটা গিয়ে আমরা কিভাবে এটাকে আরো দ্রুততার সাথে আরো বেশি এফেক্টিভ করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব। রামঠাকুর কলেজের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জানান, সংশ্লিষ্ট অভিযোগটি তিনি পেয়েছেন। মঙ্গলবার রাতে দপ্তরের অধিকর্তা এবং সচিবের সাথে আলাপ করে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এই তদন্ত কমিটি রামঠাকুর কলেজ পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দেবে। রিপোর্টের উপর ভিত্তি করে কেউ যদি দোষী প্রমাণিত হয় তবে তাকে ছাড়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানান মন্ত্রী কিশোর বর্মন। একটা অভিযোগ আমরা আমাদের ইয়েতে মিডিয়ার মাধ্যমে এসছে, সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন। কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন বিষয়টা ওনার নজরে আনি এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ রিপোর্ট সেখানে চাওয়া হয়েছে। যদি কেউ এর মধ্যে দোষী প্রমাণিত হয় তো এই ধরনের দোষীদের আমরা কোনো অবস্থাতেই ছাড়বো না। এদিন এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী কিশোর বর্মন। মত বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনে নেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।